শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বই থেকে অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব। এটা তোমাদের এক্সারসাইজ 11.2 হিসেবে আছে আর কি। তো আমরা একটু জেনে নেই আজকের লার্নিং আউটকামটা কী হবে আর কি। অনুপাত ও সমানুপাত সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কিভাবে অনুপাত সমানুপাতের সমস্যাগুলো সমাধান করতে হয়। এক্সারসাইজ 11.1 আমরা অলরেডি করে ফেলেছি। আমরা আজকে এক্সারসাইজ 11.2 করব। তা আমরা দেখি কিছু সমস্যার সমাধান করছি। প্রথমে একটা আছে, 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 2/3:4/5:5/6। কে কয়টি মাছ পেলো আর কি। চলো আমরা অঙ্কটা সমাধান করি। তা এটাকে আমরা প্রথমেই সিম্পল রেশিওতে কনভার্ট করব আর কি। অর্থাৎ সিম্পল রেশিওতে যদি আমরা পরিণত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখো 3, 5, 6 এই তিনটার লসাগু কত হবে। 3, 5, 6-এর এলসিএম বের করব আমরা। 3, 5, 6-এর এলসিএম কত হবে তাহলে এটা এলসিএম হবে 30। তোমাদের এলসিএম রাফ ওয়ার্কে দেখতে পারো। তাহলে সেই ক্ষেত্রে যে এলসিএমটা পেলাম অর্থাৎ 3, 5, 6-এর এলসিএম দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলেই এটাকে সিম্পল রেশিওতে কনভার্ট হয়ে যাবে। 5/6 × 30 সাধারণ অনুপাতে আমরা পরিণত করলাম। তাহলে এখানে আমাদের এটা 3 10 যা 30, তো এটা কত আসবে, এটা 20। 5 6 যা 30, এটা আসবে 24। 6 5 যা 30, এটা আসবে 25। এখন অনুপাতের যোগফল আমরা বের করি। অনুপাতের যোগফল আমাদের কত আছে, 20 + 24 + 25। এটা হলো আমাদের অনুপাতের যোগফল। এটা যদি আমরা যোগ করি তাহলে এটা রেজাল্ট আসবে 69। এই 69 কি পেলাম আমাদের, এই অনুপাতের যোগফল। তো এখন আমাদের মাছ ধরেছিল কয়টা, মাছ ধরেছিল 690 এবং 3 জন জেলে। তাহলে প্রথম জেলে কয়টা মাছ পাবে, একটু আইডিয়া করো। কয়টা মাছ ধরছে টোটাল, 690। প্রথম জেলের অংশ এখানে কত, 20, আর টোটাল তাদের অংশ কত, 69। আমরা যেটা কাটাকাটি করি, দেখো এটা আসবে 10। 10কে যদি 20 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত আসতেছে, 200। এতটি মাছ লিখতে পারো। দ্বিতীয় জেলে পায় আমার মাছ কিন্তু 690 আছে। তাহলে 690 ইন্টু দ্বিতীয় জেলের অংশ কত, দ্বিতীয় জেলের অংশ হলো 24, আর টোটাল অংশটা কত ছিল, 69। তাহলে দ্বিতীয় জেলের অংশ আসবে 24/69। এটা যদি আমরা কাটাকাটি করি 10 হবে, এটা আসবে 240টি মাছ। ঠিক আছে, এটা প্রথম জেলে পাচ্ছে তাহলে আমাদের কত, 200টি মাছ। দ্বিতীয় জেলে পাচ্ছে 240টি মাছ। এবার আমরা যদি তৃতীয় জেলের কথা চিন্তা করি তাহলে তৃতীয় জেলে কয়টা পাবে, আইডিয়া করো। 690 ইন্টু তৃতীয় জেলের অংশ কত ছিল, 25। 25/69। এটা যদি আমরা কাটি তাহলে এটা কত হবে, 10 = 250টি মাছ। তাহলে এখন তুমি লিখতে পারো, সো প্রথম জেলে কতটা পাইছে, 200টি। দ্বিতীয় জেলে কতগুলো পেয়েছিল, দ্বিতীয় জেলে 240টি, এবং তৃতীয় জেলে 250টি মাছ পায়। তাদের এক একজনের ভাগের অংশ আর কি। এটা হলো আমাদের উত্তর। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। দেখো পরের অঙ্কটা আমরা বলেছিলাম যে ক্রিকেট খেলায়
সাকিব, মুশফিক এবং মাশরাফি কত রান করেছিল? 171 রান করেছিল। সাকিব এবং মুশফিক এবং মাশরাফির রানের অনুপাত ছিল 3:2। আমাদের কোশ্চেনটা ছিল কে কত রান পাবে। তাহলে দেখো আমাদের কি ছিল, প্রথমে ছিল কার? সাকিব এবং মুশফিকের রানের অনুপাত। তাহলে আমরা লিখি সাকিব ইস টু মুশফিক, এদের রানের অনুপাত ছিল কত? 3:2। এবং মুশফিক এবং মাশরাফির রানের অনুপাত ছিল মুশফিক ইস টু মাশরাফি, এদেরও রানের অনুপাত ছিল কত? 3:2। এখন দেখো এখানে কমন কি? কমন কিন্তু এখানে আছে মুশফিক, এখানেও আছে মুশফিক, এই দুটো কমন। এই দুটোকে যদি আমরা এক বানাতে পারি তাহলে আমরা সাকিব ইস টু মুশফিক ইস টু মাশরাফি লিখতে পারবো, অর্থাৎ এটাকে কন্টিনিউড প্রপোর্শনে কনভার্ট করতে পারবো। তাহলে এখানে দেখো মুশফিকের রান কত আছে? 2, আর এখানে মুশফিকের কত আছে? 3। তাহলে এ দুটার এলসিএম কত হবে? 2, 3 এলসিএম কত? 6। তাহলে আমি যদি 6 বানাতে চাই এটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করছি, অর্থাৎ এই নাম্বার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, এটা 9:6 হবে। আর পরেরটাকে তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? একটু ভাবো, পরেরটা 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 2 দ্বারা যদি এটা মাল্টিপ্লাই করি আমরা, এটাও হবে কত? 6:4 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং সাকিব ইস টু মুশফিক ইস টু মাশরাফি, এদের রান কত হচ্ছে আমাদের? সাকিবের রান ওখানে কত ছিল? 9, মুশফিক কত? 6, মাশরাফি হলো 4। অর্থাৎ সাকিব ইস টু মুশফিক ইস টু মাশরাফি হলো আমাদের 9:6:4। এখন আমাদের এটাকে যোগফলটা বের করি, অনুপাতের যোগফল আমাদের কত হবে? 9 + 6 + 4, এটা কত হচ্ছে? 19। আমাদের টোটাল রান তিনজনে মিলে কত করেছিল? 171। তাহলে সাকিবের রান কত হবে? 171 ইন্টু সাকিবের পার্ট কত? 9, আর টোটাল পার্ট কত? 19। এটা যদি আমরা কাটাকাটি করি এটা হবে 19 × 9 হলো 171 = হলো 81। এবার আমাদের যদি মুশফিকের রান বের করি, মুশফিকের রান কত হবে? 171 × 6/19। এটাও যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে 54। এবার তো আমরা মাশরাফির রান বের করি। দেখো মাশরাফির রান 171 × 4/19, এটা যদি আমরা কাটি এটা হলো 36 রান। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং সাকিব 81 রান, মুশফিক কত রান করেছিল? 54 রান, মাশরাফি কত করছে? 36 রান করলো। এটাই উত্তর। তো এখানে আমরা যে সিম্পল রেশিও করেছি এটা কিন্তু তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে আর কি। যেমন তোমরা দেখো, খেয়াল করে তোমাদের বইয়ে আছে A/B = 2:3, B/C 3:4 হলে A/B/C কত? এই অঙ্কটা কিন্তু এমসিকিউতেও আসে। আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। খুবই সহজ অঙ্ক। আমাদের পরের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট সাম। দেখো আমরা এটা আমাদের কোশ্চেনটা ছিল, এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আমরা আয়তক্ষেত্রটা যদি আঁকি, দেখো এই আয়তক্ষেত্রটা এরকম ছিল, এই আয়তক্ষেত্রটা এবার 10% আমরা লেন্থ বাড়িয়ে দেব এবং ব্রেডথ বাড়াই দেবো কত? এটা থেকে আমাদের লেন্থটা 10% বাড়াই দিই, লেন্থটাকে 20% বাড়িয়ে দিয়েছি, লেন্থটাকে 20% এবং ব্রেডথটাকে আমরা 10% হ্রাস করে দিয়েছি, কমাই দিয়েছি আর কি। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রফল আমাদের কত হ্রাস বা বৃদ্ধি পাবে? তাহলে আমরা লিখি
ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক্স মিটার, প্রস্থ ইজ ইকুয়াল টু ওয়াই মিটার। অর্থাৎ এটা হলো আমাদের এক্স মিটার আর এই প্রস্থটা হলো ওয়াই মিটার। এটা আমরা ধরে নিয়েছি। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে বলতে পারবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এর আগে শিখিয়েছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার মিটার হবে। ঠিক আছে, অর্থাৎ এটার এরিয়া হচ্ছে আমাদের কত? এক্স ওয়াই স্কোয়ার মিটার। এখন এই আয়তক্ষেত্রটা এটা এদিকে আমরা 20% এক্সটেন্ড করেছি, বাড়িয়ে দিয়েছি, আর এদিকে 10% ডিক্রিজ করেছি, মানে হ্রাস করেছি আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পেলে দৈর্ঘ্যটা যদি আমাদের 20% বৃদ্ধি পায়, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে, আমাদের দৈর্ঘ্য কত ছিল? আমরা ধরেছিলাম কত? এক্স। এর থেকে 20% বৃদ্ধি পেয়েছে, মানে 20% অফ এক্স। এক্স ছিল, তার থেকে 20% বেড়ে গেছে, তাহলে এত মিটার হবে। তাহলে এক্স প্লাস 20/100 ইন্টু এক্স, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা x/5 হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত? 6x/5 মিটার। এটা কিন্তু 20% বৃদ্ধি পাওয়ার পরে আমাদের এটা হয়ে গেছে কত? 6x/5 মিটার। ঠিক আছে, এবার আমাদের প্রস্থ কিন্তু বাড়ে নাই, প্রস্থ কিন্তু হ্রাস পেয়েছে, প্রস্থটা আমাদের হ্রাস পেয়েছে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখি 10% হ্রাস পেলে, অর্থাৎ 10% যদি ডিক্রিজ হয় তাহলে প্রস্থ হবে, প্রস্থ ছিল আমাদের কত? ওয়াই মাইনাস 10% অফ ওয়াই। তাহলে ওয়াই মাইনাস 10/100 ইন্টু ওয়াই, এখানে 0 0 কাটা দিতে পারো, ওয়াই মাইনাস y/10 লসাগু করে যদি ক্যালকুলেশন করো এটা আসবে কত? 9y/10। তাহলে এটার মান হচ্ছে কত আমাদের? 9y/10। এখন আমাদের এটার এরিয়া হবে কত? এরিয়াটা আমরা মাল্টিপ্লাই করে ফেলি, দেখো কত আসে। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? 6x/5 ইন্টু 9y/10। এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কত আসবে? অথবা এটা কাটাকাটি করতে পারি, 3 আর এটা হলো কত? 5। 27xy/25। ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো কি আমাদের নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এটা আসতেছে আমাদের 27xy/25। তাহলে ক্ষেত্রফল কি বাড়ছে না কমেছে? এটা ক্ষেত্রফল বাড়ছে আর কি, দেখা যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে আমার 27xy/25 মাইনাস xy, এত স্কোয়ার মিটার লিখতে পারো, ইউনিটটা লিখেই দিবে। এখানে আমাদের লসাগু হচ্ছে 25, 27xy মাইনাস 25xy, এত স্কোয়ার মিটার। এটা হচ্ছে আমাদের কত? 2xy/25 স্কোয়ার মিটার। তাহলে এখন আমাদের ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা বের করি। ক্ষেত্রফল বৃদ্ধি হলো আমাদের কত? 2xy/25 ডিভাইডেড বাই অরিজিনাল ক্ষেত্রফল ছিল xy ইন্টু 100%। এটাকে আমরা লিখতে পারি 2xy/25 ইন্টু 1/xy ইন্টু 100%। দেখো xy কাটা যাচ্ছে, 25 এখানে 4 আসতেছে, 4 8 যা কত হলো? 8%। এটাই আমাদের হলো অ্যান্সার। তাহলে নতুন আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সেটা কত পার্সেন্ট বাড়বে? 8% বাড়বে আর কি। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করেছি? ফার্স্টে আমরা এটাকে এক্স মিটার ধরেছি, এটাকে ওয়াই মিটার ধরেছি, তারপরে আমাদের এটার এরিয়া বের করেছি, লেন্থ ইন্টু ব্রেডথ,
তারপর আমরা দেখছি যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য কত হচ্ছে, আর প্রস্থ যদি 10% হ্রাস পায় নতুন প্রস্থ হচ্ছে এটা। তারপর তার ক্ষেত্রফলটা কতটা বেড়েছে সেটা আমরা বের করেছি। বের করার পরে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধির পার্সেন্টেজ বেড়েছি, মানে এটা বৃদ্ধি ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু যেটা ছিল আর কি, সেটা মানে পূর্বের ভ্যালু ইন্টু 100%। আমরা এটা ক্যালকুলেশন করছি, রেজাল্ট আসছে 8%। তো বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এক্সারসাইজ 11.2 থেকে 11 নম্বর অঙ্ক যেটা দিয়েছি আমি, 12 নম্বর অঙ্ক যে করেছি ওটার সাথে হুবহু মিল পাবে তোমরা। 16 নম্বর অঙ্কটা আমাদের 15 নম্বর অঙ্ক যে আমি করিয়ে দিয়েছি, একই রকম সেম রুল। 17 নম্বর অঙ্কটা 18 নম্বরের সাথে মিল পাবে। 18 নম্বর ওখানে শুধু আয়তক্ষেত্রটা ছিল, আর এখানে বর্গক্ষেত্র আছে আর কি। এবং 17 নম্বর অঙ্কটা 18 নম্বর ফলো করে তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। তো বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমরা যদি পুনরায় দেখতে চাও তাহলে কিশোর বাতায়ন অথবা আমার ঘরে আমার স্কুলের ইউটিউব পেজ বা ফেসবুক পেজে লগ ইন করতে পারবে। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও জানাতে পারবে। ধন্যবাদ, ভালো থেকো।